ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসবেন। বসার পর 1 নম্বরে 40 বার দোয়া ইউনুস পড়বেন। এই দোয়াটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 40 বার। 2 নম্বরে 40 বার আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ 40 বার। এটা দেখা পড়লেও চলবে, না পারলে লিখে দিয়েছি। 3 নম্বরে আপনি সমস্ত ঋণ পরিশোধ হওয়ার শ্রেষ্ঠ দোয়াটি একবার পড়বেন এভাবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা দেখা পড়লেও চলবে, লিখে দিয়েছি স্ক্যানের মধ্যে একটু আগে। হ্যাঁ, এটা একবার। 4 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 40 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বার। তারপর আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। ঋণ পরিশোধের জন্য ছোট্ট মুনাজাতটা করবেন, বেশি লম্বা মুনাজাতটা ধরবেন না। হ্যাঁ, আরেকটি কথা, আপনি এই দোয়াটি যে পাঠ করবেন, যদি মনের অজান্তে একবার বেশি পড়ে ফেলেন সমস্যা নেই, কম যাতে না হয়। যেটা 40 বার, 41 বার, 42 বার হলে সমস্যা নেই, তবে কম যাতে না হয়, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে আমলটি শিখতে পেরেছেন। এটি খুব পাওয়ারফুল আমল, আপনার ঋণ আল্লাহ পরিশোধ করবেই করবে এই আমলটি করলে ইনশাল্লাহ। যত বড় ঋণগ্রস্ত মানুষ এই আমল করেছে তো তারাই ঋণকে পরিশোধ আল্লাহ করে দিয়েছে। যেই কোনো মাধ্যমে আল্লাহ পরিশোধ করবেই করবে, এরকম বিশ্বাস, এরকম ইয়াকিন নিয়ে আপনি যদি এই আমলটি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, যতজন মন থেকে ইয়াকিন সহকারে এই আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে। আল্লাহ তাদেরকে যেই কোনো ভাবে আল্লাহ ঋণ পরিশোধ করিয়েছে। আপনিও যদি মন থেকে বিশ্বাসের সহিত এই আমলটি করতে পারেন, আল্লাহ আপনার মাধ্যমে না হয় অন্য কারো মাধ্যমে না হয় গুপ্ত ধনের মাধ্যমে আপনাকে আল্লাহ স্বর্ণ রূপা আপনাকে পাওয়িয়ে হলেও, আপনাকে স্বর্ণের কলস গুপ্তধন পাওয়িয়ে হলেও আপনার ঋণ পরিশোধ আল্লাহ করবেই করবে। আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করুক, আপনার অভাবকে দূর করে দেখ, আপনার রিজিকে প্রচুর বরকত দেখ, আপনার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেখ, অনেক উঁচু করে দেখ, জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই 2টি হাত দিয়ে তোমার খানায় কাবা মক্কা মদিনাকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ। তোমার বান্দা বান্দি যারা আছে অভাব অনটনের মধ্যে, আল্লাহ তাদেরকেও তুমি সুযোগ করে দাও, যাতে একবার হইলে তোমার খানায় কাবাকে 2টি হাতে স্পর্শ করে কলিজা ঠান্ডা করতে পারে, তোমার নবীকে সালাম দিয়ে কলিজা ঠান্ডা করতে পারে। আল্লাহ সেই তৌফিক দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।